মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে ওঠার জন্য সব আনুষ্ঠানিকতা শেষ, হাতে বোর্ডিং পাস, তবু শেষ মুহূর্তে যেন ঘটল রহস্যের নাটকীয় মোড়। বোর্ডিং গেটে 5 যাত্রীর ভিসা জাল হওয়ার অভিযোগ ধরা পড়তেই একে একে বিমানবন্দর ছেড়ে উধাও হয়ে যান আরও 71 জন যাত্রী। ফলে 76 জন যাত্রীকে ছাড়াই ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা মালয়েশিয়া রুটের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। রাত 8:35 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 245 জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও শেষ পর্যন্ত 76 জন বিমানে ওঠেননি। বিমানবন্দর সূত্র জানায়, চেক ইন শেষে 76 জন যাত্রী বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। তবে বোর্ডিং গেটে 5 জনের পাসপোর্ট ও ভিসার মধ্যে অসঙ্গতি ধরা পড়লে তাদের অফলোড করা হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর বাকি 71 জনও বিমানবন্দর ত্যাগ করেন এবং আর কেউই বিমানে ওঠেননি। ঘটনাটি ঘিরে ভিসা যাচাই প্রক্রিয়া নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ যাচাই ছাড়াই চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয় এবং পরে ইমিগ্রেশনেও তাদের বিদেশ যাত্রার অনুমতি দেয়, অথচ বোর্ডিং গেটেই 5 জনের ভিসা জাল বলে শনাক্ত হয়। বিভিন্ন সূত্রের দাবি, বিমানে না ওঠা 76 জনই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তাদের একটি অংশের মালয়েশিয়ায় থেকে যাওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে, যদিও এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, ভিসা যাচাইয়ের একাধিক ধাপ থাকার পরও কিভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা চেক ইন ও ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছালেন। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।